নমস্কার বন্ধুরা, মমিকা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। আজকে বানাবো ফিরনি। ফিরনি বানাবার জন্য এখানে আমি হাফ লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি। এটা ফুল ক্রিম। এখানে 50 গ্রাম গোবিন্দভোগের চাল আছে। চালটা আমি ভালো করে মুছে নিয়েছি। চালটা আমি মুছে ব্যবহার করছি, তোমরা চাইলে ধুয়েও ব্যবহার করতে পারো। গ্রাইন্ডারের মধ্যে চালটা দিয়ে দেবো দুটো এলাচ, দিয়ে দেবো 8 থেকে 10টা কাজু। চালটা ঘুরিয়ে নেব, একদম মিহি পেস্ট করব না। চাল, বাদাম ও এলাচ দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা এমন পর্যায়ে করতে হবে হাফ ডাস্ট হবে, যেন দানাটা হাতের মধ্যে বাজে। এভাবেই করতে হবে, হালকা দানা রেখে ঘুরিয়ে নিতে হবে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে চালটা দিয়ে দেব। এই ফিরনি রেসিপিটা এক ধরনের পায়েসের মতনই বলতে পারো, তবে পায়েসের থেকে অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খেতেও লাগে অসাধারণ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। রেসিপিটা যদি তোমরা একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে এই ফিরনি রেসিপি। চালটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেহেতু এখানে চালটা গুঁড়ো করে দেওয়া আছে আর সাথে দেওয়া আছে কাজু বাদাম, তাই তলাটা লেগে যেতে পারে। অনেকটাই ঘন হয়ে এসছে, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ফিরনি। দুধটা ফুটে যখন অনেকটাই ঘন হয়ে আসবে, তখন এতে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে ফিরনির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। গুঁড়ো দুধ দিয়েও ভালো লাগে, তবে কনডেন্স মিল্ক দিলে স্বাদটা বেশি ভালো লাগে। খুব ভালো করে নাড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো চিনি। ভালো করে নাড়িয়ে দেব যেন ভালোভাবে মিশে যায়। গুঁড়ো চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো অল্প করে গোলাপ জল। এতে স্বাদটা ও গন্ধটা দুটোই ভালো লাগে। থিকনেসটা ঠিক এই টাইপের হবে, দেখতেই কত লোভনীয় লাগছে দেখো। এবার আমি সার্ভ করব। উপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দেব। উপর থেকে একটা করে গোলাপের পাপড়ি সহযোগে পরিবেশন করলাম আমি ফিরনি। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে ফিরনি, যা খেতে অসাধারণ লাগে। গরমের দিনে ফিরনিটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজার লাগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো রেসিপি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপির সাথে।